তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, দেখো বস, জিকেটা নিয়ে তোমরা অনেকেই ভয় পাও যে দাদা জিকে কি টাইপের প্রশ্ন আসবে, কেমন কি করতে পারবো না পারবো। দেখো, আমি তো তোমাদের বলেই দিয়েছি যে জিকের জন্য আমি তোমাদের 30টা ক্লাস করাচ্ছি, অর্থাৎ 30টা টপিক আমি তোমাদের মাঝে তুলে ধরছি। আর সেই টপিকগুলোই রাখছি যেখান থেকে প্রিভিয়াস প্রায় প্রত্যেকটা শিফটে কোশ্চেন হয়েছে, সেই টপিকগুলোই কিন্তু আমি তোমাকে তুলে রাখছি। এবার এই 30টা টপিক মানে 30টা ক্লাস তুমি ভালো করে নিবা। তার পাশাপাশি আমি তোমাদের 400 থেকে 500টা প্রিভিয়াস এর প্রশ্ন আমি একদম ডিটেলসে করিয়ে দেবো। ডিটেলসে মানে কি, যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটার সাথে সাথে সেই রিলেটেড আর কি প্রশ্ন হতে পারে পরীক্ষায়, আর কি আসতে পারে সেই টাইপের তথ্য কিন্তু আমি তার সাথে তুলে দিয়েছি। এইভাবে 400 থেকে 500টা প্রশ্ন তুমি, ওটা আমি পিডিএফ তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। ক্লাস আমি ইউটিউবে করাবো না, ওটা তুমি ওখান থেকে তুলে নিয়ে নিজে পড়ে রিভিশন করে নিবা, ঠিক আছে? তার পাশাপাশি দেখো, আমি যে তোমাদের ক্লাসগুলো করাচ্ছি বা তুমি কেমন কি পড়ছো বা রিভিশন করছো সেই বিষয়টা যাচাই করার জন্য আমি তোমাদের একটা দেখো মানে হচ্ছে এই একটা সিরিজ চালু করেছি লাইভ ক্লাসের মাধ্যমে, যেখানে আমি এক একটা টপিক তুলবো আর সেখান থেকে 25টা করে কোশ্চেন আমি রাখবো। সেই 25টা প্রশ্নের মধ্যে তুমি নিজে আমার প্রশ্ন বলার সাথে সাথে তুমি অ্যান্সার বলবা আর দেখবা যে কতগুলো প্রশ্ন তুমি সঠিক করতে পারছো। ঠিক আছে, চটপট কিন্তু আমি ক্লাসটা করিয়ে দেবো, বেশি সময় নেব না, ঠিক আছে? আর নিজে কিন্তু আগে অ্যান্সার করার চেষ্টা করবা, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্নটা কি রেখেছি, বলছে যে কোন ভারতীয় ক্রিকেটার দ্য ওয়াল নামে পরিচিত, বলে ফেলো। সচিন টেন্ডুলকার, হরভজন সিং, মহেন্দ্র সিং ধোনি না রাহুল দ্রাবিড়, কোনটা হবে সঠিক উত্তর বলো? 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে তুমি সঠিক উত্তর বলার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে এখানে সঠিক উত্তর দ্য ওয়াল নামে পরিচিত রাহুল দ্রাবিড়, মাথায় রাখবে, রাহুল দ্রাবিড় দ্য ওয়াল নামে পরিচিত। আচ্ছা বলো তো, জেনে নাও যে সচিন তেন্ডুলকার হলেন লিটিল মাস্টার নামে পরিচিত। হরভজন সিং হচ্ছে পাঁজি ভাই নামে পরিচিত। মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল নামে পরিচিত। এই তথ্যগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? চলে আসি পরের প্রশ্নে, বলো। বলছে ড্যাশ প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার করেছেন, বলো। বলো কি হবে, শিবানী কাটারিয়া, শিখা টান্ডন, নাকি সানিয়া মির্জা না আরতি সাহা, কোনটা সঠিক উত্তর হবে? আমি কিন্তু কমেন্টগুলো দেখবো কে সঠিক বলছো আর কে বলছো না, ঠিক আছে? আরতি সাহা হয়ে যাচ্ছে সঠিক উত্তর যারা করেছো, ঠিক আছে? এবার এর সঙ্গে তুমি মাথায় রাখো দুই একটা পয়েন্ট, যে প্রথম ভারতীয় মহিলা রিলেটেড পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যদি বলে যে প্রথম ভারতীয় মহিলা কে যিনি অলিম্পিক খেলেছিলেন, তিনি হলেন পিটি ঊষা। পিটি ঊষা, ঠিক আছে? মাথায় রাখবা, পিটি ঊষা যিনি হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিক খেলেছিলেন। আচ্ছা, এবার যদি বলে যে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটে অধিনায়ক হিসাবে ছিলেন তিনি কে, তাহলে মাথায় রাখবা শান্তা রঙ্গাস্বামী। আমি লিখছি না, আমি বলে দিচ্ছি, শুনে নাও। শান্তা রঙ্গাস্বামী হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ক্রিকেট খেলায় আর কি অধিনায়ক ছিলেন, ঠিক আছে? তার সাথে যদি এরকম প্রশ্ন হকি রিলেটেড চলে আসে যে প্রথম ভারতীয় কোন মহিলা মানে হকিতে আর কি অলিম্পিক খেলেছিল, ঠিক আছে? মানে প্রশ্নটা এমন হবে যে প্রথম কোন ভারতীয় মহিলা যিনি হকি খেলোয়াড় যিনি প্রথম অলিম্পিক খেলেছিলেন, তিনি হলেন, মাথায় রাখবা, সুজলতা দেবী, ঠিক আছে? মাথায় রাখবা, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো ভালো প্রশ্ন। চলো চটপট কমেন্ট করো, বলো আইপিএলে 5000 রান পূর্ণ করা প্রথম বিদেশি খেলোয়াড়কে, বলো। সঠিক উত্তর কি হবে? অপশনগুলো দেখা মাত্রই চটপট অ্যান্সার করবা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে, কেমন? তাহলে এখানে আইপিএলে 5000 রান পূর্ণ করা প্রথম বিদেশি খেলোয়াড় ডেভিড ওয়ার্নার, মাথায় রাখবে, ডেভিড ওয়ার্নার। অপশন 4 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর, কেমন? আচ্ছা বলো তো, আইপিএল কত সালে চালু হয়, বলো। আইপিএল কত সালে চালু হয়? 2008 সালে, মাথায় রাখবা, 2008 সালে আইপিএল চালু হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, 2024-এ যে আইপিএলটা হলো কততম ছিল? এটা 17তম সংস্করণ ছিল, মাথায় রাখবা। আর এই 2024-এর আইপিএলে পার্পেল কাপ জিতেছিল হর্ষল প্যাটেল, এটা মাথায় রাখবা। পার্পেল কাপ আর অরেঞ্জ কাপ এই দুটো কিন্তু পরীক্ষায় আসে। পার্পেল কাপ জিতেছিল হর্ষল প্যাটেল আর অরেঞ্জ কাপ জিতেছিল বিরাট কোহলি। আর জিতেছে মানে কোন দল জিতেছে জানোই, যে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স, তাই তো? মাথায় রাখবা। চলো চলে আসি পরের প্রশ্নে। বলছি দেখো, সাইখো মীরাবাই চানু একজন ড্যাশ, বলো। সাইখো মীরাবাই চানু একজন কি ভারতীয় বক্সার, না ভারতীয় ভারোত্তোলক, না ভারতীয় কুস্তিগির, না ভারতীয় সাইক্লিস্ট, কোনটা হবে সঠিক উত্তর বলো? সঠিক উত্তর অপশন 2 যারা বলেছো, যে ভারতীয় ভারোত্তোলক। সাইখোম মীরাবাই চানু একজন ভারতীয় ভারোত্তোলক, মানে
সাইখো মীরাবাই চানু ভারোত্তোলক খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, এর পাশাপাশি মাথায় রাখবা যে সাইখো মীরাবাই চানু তিনি হচ্ছেন মণিপুর রাজ্যের বাসিন্দা, মাথায় রাখবা। আর 2018 সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান। ঠিক আছে, 2018-তে। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি 200টি একদিনের আন্তর্জাতিক ওডিআই ম্যাচ খেলেন? বলো কি হবে, সঠিক উত্তর কি হবে? কোন প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি 200টি একদিনের আন্তর্জাতিক মানে ওডিআই ম্যাচ খেলেন? বলো কে হবে? মিতালি রাজ। অপশন 2 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর। বলো তো মিতালি রাজ কোন রাজ্যের বাসিন্দা? মাথায় রাখবা মিতালি রাজ হচ্ছে রাজস্থান। ঠিক আছে, রাজস্থানের বাসিন্দা। চলে আসি পরের প্রশ্নে। বলো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্রিকেটার নন? এই যে 4জন ব্যক্তি রয়েছে, সাইনা নেওয়াল, সচিন তেন্ডুলকর, জাভাগল শ্রীনাথ আর রাহুল দ্রাবিড়, এর মধ্যে কে ক্রিকেটার নয়? নয় বা নন। ঠিক আছে, তুমি তো এখানে বুঝতেই পারছো সচিন তেন্ডুলকর তো একজন ক্রিকেটার, এটা সঠিক উত্তর হবে না। রাহুল দ্রাবিড়ও হবে না। এবার অনেকে ফেসে যাবে অপশান 1 আর 3 নিয়ে। ঠিক আছে, এখানে অনেকে কিছু স্টুডেন্ট ফেসে যাবে। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবা এই যে জাভাগল শ্রীনাথ তিনি একজন ভারতীয় ক্রিকেটার, সাইনা নেওয়াল কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত নন। ঠিক আছে, সাইনা নেওয়াল একজন ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, বলো 7 নম্বর প্রশ্নটা বলো। বলছে দেখো নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের উড়ন্ত শিখ নামে পরিচিত? দেখো উড়ন্ত শিখ, সঙ্গে সঙ্গে অ্যান্সার করে দাও কি হবে সঠিক উত্তর। 4টে অপশন দেখা মাত্রই তুমি সঠিক উত্তর করে দিতে পারবে। বলো মিখলা সিং। অপশন 4 আমাদের সঠিক উত্তর হচ্ছে মিখলা সিং হচ্ছেন ভারতের উড়ন্ত শিখ নামে পরিচিত, মাথায় রাখবা। বলো বলো ইউএস ওপেন 2020-তে, দেখো 20 বলে ছেড়ে দিও না, 20-রও কিছু কিছু তুমি পড়ো। আমি তো বলছি না যে সব 20 কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে ফেলো, 19-এর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে ফেলো। আমরা 23 আর 24-এর কারেন্ট অ্যাফেয়ার্স, 23 মানে 6 মাস, 23-এর আর 24-এর পুরোটা মানে 2024-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়বো, তাই তো? এবার তার সাথে সাথে আমরা দেখো 18, 19 আর 20, 21, ঠিক আছে, এই সালগুলোর কিছু কিছু প্রশ্ন যেগুলো খেলা রিলেটেড মানে স্পোর্টস রিলেটেড কিছু কিছু প্রশ্ন দেখো এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে মানে বিগত যদি তুমি পেছনের দিকে যাও তাহলে স্পোর্টস রিলেটেড প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে। তাছাড়া তোমার 18-ওর অন্য কোনো কারেন্ট অ্যাফেয়ার্স তুলবে না ওরা। ঠিক আছে, তাই এই স্পোর্টস রিলেটেড খুব জোর কটা হবে 15টা করে, এক একটা সালের জন্য 15টা করে হবে, 18, 19, 20। ঠিক আছে, তুমি 60টা প্রশ্ন পড়তে তোমার অসুবিধা কোথায়? পড়ে নিবা কেমন? চলো তাহলে এখানে বলো যে ইউএস ওপেন 2020 টেনিস টুর্নামেন্টে মহিলাদের আর কি একক শিরোপা কে জিতেছে? বলো বলো 4টে অপশান দেখে সঙ্গে সঙ্গে অ্যান্সার করো কি হবে। 2020-তে ইউএস ওপেনে টেনিস টুর্নামেন্টে কোন মহিলা একক শিরোপা জিতেছে? কে? নোয়ামি ওসাকা। যারা অপশান 1 করেছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, দেখবা তুমি মিলাবে কিন্তু যে কতগুলো তুমি সঠিক বলতে পারছো সেটা কিন্তু দেখবে। বলছে দেখো নিচের কোন শব্দটি লন টেনিসে ব্যবহৃত হয় না? প্রশ্নটা ভালো করে পড়বে। বলছে ওরা যে কোন শব্দটা লন টেনিসের সঙ্গে যুক্ত নয়, মানে লন টেনিস খেলায় ব্যবহৃত হয় না। 4টে অপশন দেখে সঠিক উত্তরটা তাড়াতাড়ি কমেন্ট করো। দেখো ডিউস, ডিউস শব্দটা কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত। স্মাশ শব্দটা কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত। এস শব্দটাও লন টেনিস খেলার সঙ্গে যুক্ত, কিন্তু স্ক্রুপ, এই স্ক্রুপ শব্দটা কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত, মাথায় রাখবে হকি খেলার সঙ্গে যুক্ত। কেমন? এটা কিন্তু লন টেনিসের সঙ্গে যুক্ত শব্দ নয়। মাথায় রাখবে স্ক্রুপ, তারপর হচ্ছে ক্যারি, এগুলো হচ্ছে হকির সঙ্গে যুক্ত। বলছে দেখো আলবার্টস শব্দটা নিচের কোন খেলায় আর কি ব্যবহৃত হয়? বলো আলবার্টস, খুব ভালো একটা তথ্য কিন্তু মানে প্রশ্ন বলতে পারো। আলবার্টস শব্দটা কোন খেলায় ব্যবহৃত হয়? বলো গলফ, পোলো, বেড়া নাকি রাগবি, কোন খেলায় ব্যবহৃত হয়? মাথায় রাখবা গলফ, গলফ খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, এই আলবার্টস তার সাথে ইগল, ইগল শব্দটাও মাথায় রাখবা। ইগলও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা মানে শব্দ আর কি, এটাও কিন্তু পরীক্ষায় তুলে দেয়, আলবার্টস দেয় না হলে ইগলটা দিয়ে দেয়। এই ইগলও কিন্তু তোমার এই গলফ খেলার সঙ্গে যুক্ত একটা শব্দ। বলছে দেখো 1 মিনিট দেখে নাও। বলছে যে বলছে যে কোনো টেনিস খেলায় তোমার হচ্ছে যে কোনো খেলা 0-0 থেকে শুরু হয় এবং টেনিস বলছে টেনিসে 0 পয়েন্টকে কি বলা হয়? ঠিক আছে, টেনিসে এই 0 পয়েন্টকে কি বলা হয়? মাথায় রাখবে এটাকে লাভ বলে। অপশান 3। ঠিক আছে, মানে হয়তো তোমরা অনেকে অ্যান্সার করেছো, আমি বলে দিলাম অ্যান্সারটা লাভ বলে। ঠিক আছে, বলছে দেখো পরের প্রশ্নটা কমেন্ট করো। বলো একটি ড্যাশ হলো ক্রিকেটের শট যেখানে ব্যাটসম্যান ব্যাটটি উল্লম্বভাবে ঘোরায় এবং বলটি মাটির ওপর দিয়ে আঘাত করে, বলটি ওভার এবং মিড অফের মধ্যে আঘাত করা হয়, তাহলে সেটা কি স্ট্রেট ড্রাইভ, তোমার হচ্ছে ফ্রন্ট ফুট ডিফেন্স, নাকি অফ ড্রাইভ না অন ড্রাইভ? কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট করো। এই টাইপের প্রশ্ন কিন্তু তুমি পরীক্ষায় একটা
পাবা, গ্যারান্টি দিয়ে আমি বলছি। এই খেলা রিলেটেড এরকম টাইপের, সেটা তোমার ক্রিকেট হোক, ব্যাডমিন্টন হোক, টেনিস, লন টেনিস, ফুটবল, যাই হোক না কেন, এই রিলেটেড প্রশ্ন তুমি যদি প্রিভিয়াস তোলো, দেখবা এই রিলেটেড প্রশ্ন কিন্তু তোমার পরীক্ষায় প্রায় প্রত্যেকটা শিফটে এসেছে। ঠিক আছে, এই রিলেটেড প্রশ্ন। আর এর উপরে আমি তোমাদের একটা ক্লাস করিয়ে দেবো, একদম টিসিএস যা প্রশ্ন করেছে এই স্পোর্টসের এই রিলেটেড প্রশ্নের উপরে যা প্রশ্ন করছে, সমস্ত টাইপের প্রশ্ন আমি তুলবো। তার পাশাপাশি আর যে টাইপের প্রশ্ন পরীক্ষায় হতে পারে সেগুলো তার উপর ভিত্তি করে আমি একটা ক্লাস তোমাদের করিয়ে দেবো। ঠিক আছে, আগামীকালই করিয়ে দেবো। ঠিক আছে, মাথায় রাখবা। তাহলে এখানে বলো সঠিক উত্তর কি হবে, বলো। সেটা হচ্ছে অফ ড্রাইভ। মাথায় রাখবো, অপশান 3 যারা করেছো তোমাদের সঠিক উত্তর অফ ড্রাইভ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বলছি দেখো, যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিস্টেম এটা কোন খেলায় ব্যবহৃত হয়, বলো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিস্টেম এটা কোন খেলায় ব্যবহৃত হয়? ক্রিকেটে, বাস্কেটবল, হকি নাকি ফুটবল? কোনটা হবে সঠিক উত্তর, বলো। অপশান 4 যারা বলেছো ফুটবল হয়ে যাচ্ছে সঠিক উত্তর। মাথায় রাখবা ভিএআর সিস্টেম, ভিএআর বলতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিস্টেম, এটা ফুটবলের সঙ্গে যুক্ত। বলছে কোন খেলায় অংশগ্রহণকারীদের পিউগলিস্ট বলা হয়, বলো। খুব ভালো তথ্য কিন্তু প্রশ্ন আর কি বলতে পারো, যে কোন খেলায় অংশগ্রহণকারীদের পিউগলিস্ট বলা হয়, বলো। ব্যাডমিন্টন, হকি, বক্সিং না টেনিস খেলায় অংশগ্রহণকারীদের তোমার পিউগলিস্ট বলা হয়? কী হবে সঠিক উত্তর? মাথায় রাখবা বক্সিং। অপশান 3 যারা করছো তোমাদের সঠিক উত্তর, বক্সিং খেলায় অংশগ্রহণকারীদের পিউগলিস্ট বলা হয়। কেমন? ডিউস, বলো। ডিউস ড্যাশের সাথে যুক্ত একটি শব্দ। দেখো আমরা প্রথমেই কিন্তু মানে প্রথম বলতে কি কয়েকটা প্রশ্নের আগেই মনে হয় তথ্য দেখেছিলাম। তাহলে বলো তুমি এখানে অ্যান্সার বলো, ডিউস শব্দটা কিসের সঙ্গে যুক্ত, বলো। ডিউস হচ্ছে লন টেনিস। অপশান 4 যারা বলেছো তোমাদের সঠিক উত্তর হচ্ছে লন টেনিসের সঙ্গে যুক্ত, বলো। ডবল ফল্ট শব্দটা কিসে ব্যবহৃত হয়? ভলিবলে, টেনিসে, সুকারে নাকি কাবাডি খেলায়? কোনটাই ব্যবহৃত হয় ডবল ফল্ট? বলো, কমেন্ট করো, আমি দেখছি কে কমেন্ট করছো। টেনিস, অপশান 2 টেনিসের সঙ্গে যুক্ত, মাথায় রাখবে। কেমন? বলছে দেখো, নিম্নলিখিত কোন রংটি অলিম্পিক গেমের প্রতীক? রিংয়ের 5টি রং, যা হচ্ছে লাল, নীল, সবুজ, হলুদ এবং ড্যাশের পঞ্চম রং। মানে পঞ্চম রংটা কি সেটা তোমাকে জানতে চেয়েছে, বলো। পঞ্চমটা কি বাদামি, তোমার হচ্ছে কমলা, ধূসর না কালো? কোনটা হবে সঠিক উত্তর, বলে ফেলো কোনটা সঠিক উত্তর হবে। অপশান 4 যারা বলেছো কালো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এখানে মাথায় রাখবা লাল কোন মহাদেশকে বোঝাচ্ছে, বলো। কমেন্ট করো। লাল হচ্ছে আমেরিকা মহাদেশকে বোঝাচ্ছে। নীল কোন মহাদেশ? ইউরোপ, হ্যাঁ। আর সবুজ হচ্ছে ওশেনিয়া, মাথায় রাখবে। সবুজ আমি বলে দিচ্ছি, শুনে নাও। সবুজ হচ্ছে ওশেনিয়া, হলুদ হচ্ছে এশিয়া, আর এই কালো হচ্ছে আফ্রিকা, মাথায় রাখবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। বলছে নিচের কোন প্রতিযোগিতা ভারতীয় ফুটবলের সাথে যুক্ত নয়? কোন প্রতিযোগিতাটি ভারতের ফুটবলের সঙ্গে যুক্ত নয়, বলো। রঞ্জি ট্রফি, ফেডারেশন কাপ, সন্তোষ ট্রফি না ডুরান্ড কাপ? এর মধ্যে কোনটা ফুটবলের সঙ্গে যুক্ত নয়? কোশ্চেন দেখা মাত্রই অ্যান্সার করে দিয়েছো তোমরা খুব ভালোই, যে রঞ্জি ট্রফি এটা কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত নয়। এটা তাহলে কিসের সঙ্গে যুক্ত? ক্রিকেট, মাথায় রাখবা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত রঞ্জি ট্রফিটা। বলছে ডুরান্ড কাপ, বলো। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এক্ষুনি তুমি দেখে নিয়েছো, বলো। ডুরান্ড কাপ হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত, মাথায় রাখবা। তাই না? এখানেই তুমি দেখে বুঝতে পারছো যে ডুরান্ড কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। আগাখা কাপ, দেখো এটা কিন্তু একদম ইজি প্রশ্ন হলেও কিন্তু পরীক্ষায় আসে। আমি ইজি রিলেটেড প্রশ্নও তুলেছি, কারণ সেগুলো রিভিশন করে নাও। ঠিক আছে, অনেকে দেখবা ইজি টাইপের প্রশ্ন ভুল করে আসে, সেই জিনিসটা তোমার জন্য না হয় সেই জন্য ইজি টাইপের প্রশ্নগুলোও কিন্তু আমি রেখেছি, এগুলো কিন্তু অবশ্যই পড়বা। ঠিক আছে, দেখো আগা খান কাপ তোমরা জানোই, বলো সঠিক উত্তরটা কমেন্ট করো কি হবে, কোন খেলার সঙ্গে যুক্ত? হকি, অপশান 2 যারা বলেছে তোমাদের সঠিক উত্তর। বলছে এশিয়ান গেমস 2018 নিচের কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 2018 বলে ছেড়ে দেবো না আমরা, একটু পড়ে নেবো কয়েকটা প্রশ্নের ব্যাপার। 2018তে এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড না মালদ্বীপ? কোনটা হবে সঠিক উত্তর, কমেন্ট করো, বলো। ইন্দোনেশিয়া, একদম অপশান 1 আমাদের সঠিক উত্তর। দেখো বেশ দারুণ একটা প্রশ্ন চলে এসছে, কমেন্ট করবা সঙ্গে সঙ্গে। বলছে সুধীরমান কাপ, মাথায় রাখবে সুধীরমান কাপ নিম্নলিখিত কোন খেলার সাথে সম্পর্কিত? ব্যাডমিন্টন, বেসবল, ভলিবল না বাস্কেটবল? বলো। সুধীরমান কাপ বেশ গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে।
সুধীরমান কাপটা হচ্ছে হ্যাঁ ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত সুধীরমান কাপ। বলছে লা লিগা শিরোনামটি ড্যাশের সঙ্গে যুক্ত। বেশ দারুণ একটা প্রশ্ন, বলো, কমেন্ট করো। লা লিগা শিরোনামটি বলছে কিসের সঙ্গে, মানে কিসের সঙ্গে যুক্ত বলো। টেনিস, ফুটবল, ক্রিকেট না স্প্রিন্টিং, কোনটা হবে বলো। ফুটবল, একদম অপশান 2 আমাদের সঠিক উত্তর, ফুটবল। লা লিগা শিরোনামটি ফুটবলের সঙ্গে যুক্ত। বলছে দেখো বলছে আলাপুঝার কাছে নেহেরু ট্রফি প্রতিযোগিতা প্রতি বছর আগস্ট মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয়। এটি ড্যাশ বিভাগের সবচেয়ে জনপ্রিয়, মানে প্রতিযোগিতামূলক এবং জনপ্রিয়, বলো। এই যে তোমার হচ্ছে আলাপুঝার কাছে নেহেরু ট্রফি প্রতিযোগিতায় প্রতি বছর তোমার এই হচ্ছে আগস্ট মাসের দ্বিতীয় শনিবার অনুষ্ঠিত হয়, মানে এইটা হচ্ছে কোন বিভাগের মধ্যে পড়ছে? ব্যাডমিন্টনের মধ্যে পড়ছে, বাস্কেটবল, নৌকাদৌড় না ঘোড়াদৌড়, কোনটার মধ্যে পড়ছে কমেন্ট করো। হ্যাঁ, নৌকা দৌড়ের মধ্যে পড়ছে, অপশান 3 আমাদের সঠিক উত্তর। চলে যাই পরের প্রশ্নে, দেখো বলো 25 নম্বর প্রশ্নটা বলো। বলছে জাতীয় পর্যায়ের ক্রিকেট চ্যাম্পিয়নশিপ রঞ্জি ট্রফি ড্যাশে শুরু হয়েছিল, বলো রঞ্জি ট্রফি কত সালে শুরু হয়েছিল, কমেন্ট করো। দেখো রঞ্জি ট্রফি কত সালে শুরু হয় বলো আমাকে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? অপশান 1 যারা বলেছো তাদের সঠিক উত্তর 1934-35-এ, 1934-35-এ। এবার দেখো এই রঞ্জি ট্রফি থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, আমি একটু বলছি, একটু শুনে নাও। 18-19-এ কোন দল জিতেছে? মাথায় রাখবে বিদর্ভ। হ্যাঁ, আমি লিখছি না, মানে আমি বলে দিয়েছি, শুনে নাও। 18-19-এ বিদর্ভ। আর 19-20-তে চ্যাম্পিয়ন হয়েছে কে? 19-20-তে সৌরাষ্ট্র চ্যাম্পিয়ন হয়েছে। 20-21-এ কে চ্যাম্পিয়ন হয়েছে? 20-21-এ খেলাই হয়নি, 20-21-এ কোভিড-19-এর জন্য বাদ ছিল, ঠিক আছে, হয়নি। আর 21-22-এ হচ্ছে মধ্যপ্রদেশ জিতেছে। মাথায় রাখবে 22-23-এ জিতেছে হচ্ছে রেলওয়েজ ক্রিকেট দল। আর হচ্ছে তোমার এই 23-24-এ জিতেছে তোমার মুম্বাই, ঠিক আছে। এইগুলো কিন্তু মাথায় রাখবে, 23-24, 22-23 এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মাথায় রাখবা। 19-20টাও ছেড়ে দিও না, পরীক্ষায় তুলে দিতেই পারে যে 19-20-তে তোমার হচ্ছে রঞ্জি ট্রফি জিতেছে কোন দল, ঠিক আছে, এটাও কিন্তু তুলে দিতে পারে, মাথায় রাখবা। এই কটাই মাথায় রাখবা। হ্যাঁ, 18-19-এ বিদর্ভ, 19-20-তে হচ্ছে সৌরাষ্ট্র, আর 20-21-এ হয়নি, 21-22-এ মধ্যপ্রদেশ, 22-23-এ হচ্ছে রেলওয়েজ ক্রিকেট দল, আর 23-24-এ তোমার হচ্ছে মুম্বাই। ব্যাস, এই ছিল তোমাদের 25টা। এইভাবে আমি যদি 25টা করে প্রশ্ন তোমাদের করিয়ে থাকি রিভিশন টাইপের মতো ক্লাস হিসাবে লাইভ, তাহলে সেটা কি তোমার মানে কি বলবো, তোমার যদি ভালো লাগে তাহলে পরে একটা কমেন্ট করবা, তোমরা যদি বলো তাহলে সিরিজটা এগিয়ে নিয়ে যাবো, আর যদি তোমরা না দেখো, না কমেন্ট করো, না কিছু বলো, তাহলে পরে সিরিজটা আমি 2-4টে দেওয়ার পরে স্টপ করে দেবো। যাই হোক, তোমরা কমেন্ট করবো অবশ্যই, ঠিক আছে। সবাই ভালো করে পড়বা, কোনো রকমের কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবা। সমস্ত পিডিএফ আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে থাকি। কারোর যদি মনে হয় যে দাদা আমার এই সমস্ত পিডিএফগুলো প্রয়োজন, ঠিক আছে, তাহলে পরে 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবা, ঠিক আছে। চলো রাখছি, জয় হিন্দ।